চলছে বন্ধুরা আজকে অন্য রকমের একটা রেসিপি। এর নাম হচ্ছে ঠেকুয়া। নামটা একটু অন্যরকমের হলো, কিন্তু এটা খুব ফেমাস একটা রেসিপি, যা পুজোর সময় ভালো লাগে আর এমনি পেট পুজোর সময় কিন্তু দমদার লাগবে, কোনো অসুবিধা নেই, মজা আসবে একদমই। দেখুন দেখতেও সুন্দর, খেতেও লাগবে লাজবাব। এটা হলো ছট পূজার স্পেশাল বন্ধুরা, বিহারি ঠেকুয়া, তাই তো? একদম মজার জিনিস, রেখেও খেতে পারবেন বন্ধুরা। অনেকে বন্ধুরা মজার একটা রেসিপি ঠেকুয়া। আর কি বলবো বন্ধুরা, ঠেকুয়া এই যে এখন তেলের মধ্যে দিল, তার আগে থেকেই যা জগতে একটা সুন্দর সুগন্ধ আসছে, মানে যখন বানানো হবে চারিদিকে একটা মানে একটা মম করে গন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে, তো খুবই সুন্দর একদম, কিন্তু অন্য রকমের একটা শান্তিপূর্ণ একটা যেন জিনিস। একদম একদম। আর বন্ধুরা এই ঠেকুয়াটা একদম এত সুন্দর হয় বন্ধুরা, পরে আপনারা এটা আলাদাই টেস্ট, মানে আমি তো বলছি তো, মানে অন্যই একটা মজা আছে, অন্য মজা একদম। এইভাবে আপনারা বানান, কত সহজে হচ্ছে দেখুন না, বানাতেই পারবেন সবাই। আর উপকরণও বেশ কোনো লাগবে না, হাতের কাছে প্রায় সবই পেয়ে যাবেন বন্ধুরা। তুলে নেওয়া হচ্ছে ঠেকুয়া, কত দারুণ একটা জিনিস। রেসিপি কত রকমের হতে পারে এখানেও বন্ধুরা। আমাদের কিন্তু অনেকটা হয়েছে আজকে, দেখুন অনেকগুলো হয়েছে। এত বড় বড় মোটা সোটা বানানো হয়েছে, তাই কিন্তু অনেকগুলোই হয়েছে, মানে পিসের কথা বলছি আর কি, অনেক পিস। বিহারের ফেমাস বন্ধুরা ঠেকুয়া, শুরু করো। সব থেকে মজার বিষয়, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, লুকিংটা ফ্যান্টাস্টিক, মানে অসাধারণ, বেশ ওজনদারও রয়েছে কিন্তু। এই দেখুন কত সুন্দর, দেখুন দুর্দান্ত একদমই। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিসফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি বন্ধুরা। আজকে চলে এসেছি বিহারি একদম জমজমাট একটা গমগমে একটা রেসিপি, যার নাম হচ্ছে ঠেকুয়া। আর এই ঠেকুয়া অনেকে নাম শুনলে বানাতে ভয় পায়, কিন্তু না বন্ধুরা, একদম সাদা সিধে রেসিপি, সহজ কায়দায় বানিয়ে দেখাবো, আর টেস্টি হবে অসাধারণ। আর আপনারা এটা রেখে মনে অনেক দিন খেতে পারবেন বন্ধুরা। চায়ের সাথে কফির সাথে ভগবানের নিবেদন করতে পারেন। সেই ঠেকুয়াটা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম এর মধ্যে টিপসও ফলো করতে থাকুন। চলে আসুন বন্ধুরা। মা প্রথমে কি করে নিচ্ছে এইটা, হ্যাঁ এটা মা দিচ্ছে হচ্ছে কি জন্য দিচ্ছে এখানে, পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা। যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে একদম তামা তো এটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ একদম, লাগিয়ে আর 5 মিনিট রেখে দিতে হবে। বেশ, কি দিলাম এটা তুমি? লেবু রেখেছিলাম, তাতে নুন দিয়ে, আর নুন লেবু আর কি, তাই তো? 6 মাস 1 বছর রাখলে নুন লেবু, এবার যতদিন খুশি থাকবে অনেক দিন। এটাই নুন লেবু আমাদের পরিষ্কার করবো, দেখুন বন্ধু পরিষ্কার হয়ে যাবে এবার। হ্যাঁ বন্ধুরা, এই ঠেকুয়ার জন্য আমি প্রথমে কি কি নিয়েছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা। একদম প্রথমে নিয়েছি এই আটা, আর এই আটা দিয়ে হয়ে যাবে একদম জমজমাট এই একদম ছট পূজার একদম স্পেশাল ঠেকুয়া বন্ধুরা। ঠেকুয়ার নাম শুনলে অনেকে আমাদের এই পাড়া গায়ে মনে হয় যেন কি কি জিনিস, কিছু জিনিস নয় বন্ধুরা, সিম্পল জিনিস, আর টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। এই বিহারিদের একদম ফেমাস, একদম এই ছট পূজার জন্য একদম স্পেশাল ঠেকুয়া রেসিপি বন্ধুরা। ঠেকুয়া, ঠেকুয়া হ্যাঁ, ঠেকে ঠেকে যাবে না বন্ধুরা। আর এটা রেখেও খাওয়া যায় বন্ধুরা, অনেক মজা, একদম হর মাস রেখে মনে খাবেন। আর এর জন্য লাগবে 1 নম্বর কিন্তু আটা। আটা, আটা ছাড়া কোনো মতে হবে না, কোনো মতে হতে পারে। এটা কিন্তু ময়দা কিন্তু না, কিন্তু আটা, এটা আটা বন্ধুরা। আটাটা প্রথমে আমি চেলে নেব। বন্ধুরা রেসিপি অনেক রকম হয়, কিন্তু আজকে যে রেসিপি অনেকই মজাদার, মানে একবার খেলে মনে হবে যেন ঠেকুয়া খেতে থাকি বারবার ধরে যেন একদম। আবার আমি নিয়েছি বন্ধুরা এই বাটি ভরে। আর এখন এমন একটা সময় বন্ধুরা চলছে, এবার কিন্তু ঠেকুয়া মনে হয় খাওয়ারই সময়। আপনার বাড়িতে বানিয়ে রেখেও খেতে, এমনিতেও খেতে পারবেন, ছট পূজা বলে তা কিন্তু নয়, যখন খুশি খাওয়া যায়। আমরা যখন করে বানাই মানে রেখে খাই, আমরা দেখেছি অনেকদিন বন্ধু থাকে, অনেক দিন। হ্যাঁ, বলার জন্য বলছি, আমাদের ওই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে, আমরা নিজেরাই রেখে খেয়েছি বানিয়ে। দেখুন বন্ধুরা, আমি আটাটা চেলে নিলাম, এই দেখুন বন্ধুরা,
এটা 2.5 বাটি আটা নিয়েছি। আর এই যে চেলে নিলে ভালো হয় বন্ধুরা, দেখছেন? হ্যাঁ, কিছু থাকলেও ভালো, না থাকলেও ভালো। হ্যাঁ বন্ধুরা, চেলে নেওয়া হয়ে গেছে। আর এর মধ্যে বন্ধুরা যে সব জিনিস দেবো বন্ধুরা, সেই সব জিনিস আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা আমি হামুল দৃষ্টি নিয়েছি বন্ধুরা। এই হামুল দৃষ্টি অবশ্যই লাগবে আমার ঠেকুয়া হবে না, ঠেকুয়ার জন্য। সাধারণ মা বন্ধুরা ওইদিকে যখন পরিষ্কার করে নিচ্ছে ওখানটাতে এবারে খুব সুন্দর চকচক অন্যরকম হয়ে যাচ্ছে এবারে না, ওটা এবার অন্যরকম চকচক হয়ে যাচ্ছে। বন্ধুরা এই ঠেকুয়ার জন্য দেখুন বন্ধুরা এলাচ, এলাচ এলাচ অবশ্যই দিতে হবে, তবে কিন্তু খুব সুন্দর লাগবে বন্ধুরা। এই যে এলাচ, আর এটা হচ্ছে নিজে এলাচ ঘরে ফুকে ভালো করে বা হ্যাঁ গুঁড়ো করে নিলে সে আর তার স্বাদ গন্ধ খুব সুন্দর হয় বন্ধুরা। আর যে পাউডার পাওয়া যায় ও কিন্তু অতটা সুন্দর আমার পক্ষে ভালো লাগে না বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এই দেখুন আমি মুখ পুরোটাই কেটে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, দিয়ে এই হাউল দৃষ্টি দিয়ে এর মধ্যে আমি এটাকে এই দেখুন, এই দেখুন এর অনেক সুন্দর একটা সুগন্ধ আছে এলাচের। এলাচ না অ্যাকচুয়ালি দারুণ একটা মশলা, আর এর সুগন্ধটা এত ভালো সেই জন্য কিন্তু মানুষজন ইউজ করে। হ্যাঁ, দামি মশলা এ একটা দিলে তবে পুজো পুজো ভাব এক চলে আসে। একদম ভাবে ঠিক বলছি। কিছু কিছু মানে অনেক সময় মনে হয় যে না পুজোর একটা গন্ধ রয়েছে, অবশ্যই রয়েছে, পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, সেই কারণে বন্ধুরা এখন একটা গন্ধ থাকে যে বিভিন্ন রকম জিনিসপত্র ইউজ হয় তো সেই জন্য রকম মনে হতে থাকে। এই দেখুন এবার আমরা এখানে ঠুকছি তো এলাচের খুব সুন্দর একটা মানে সুগন্ধ আছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন এবার এর ভিতর থেকে যে দানাগুলো আছে এই দানাগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো। এই দেখুন জাস্ট ঠুকে নিতে হবে, মুখের মধ্যে 2-1টা পড়বে তবে কিন্তু টেস্ট বেশি ভালো হবে, বেশি মিহি করার দরকার নেই। হ্যাঁ, এটা এই রকম সিস্টেম আছে বন্ধুরা। আচ্ছা, দানাটা নেওয়া শুধু, দানাটা শুধু, মানে খোসার দরকার নেই না, খোসার কোনো লাগবে না। এই যে দানা আছে না, এই দানাটা মুখের মধ্যে পড়বে, খেতে তার মানে দোকানে গিয়ে যদি কিনে আনা হয়, যদি মানে দানা না থাকে এমনি খোসা খোসা টাইপের থাকে, ওর কোনো মানে ওর কোনো এলাচ না না, ও তাহলে এলাচ কোনো যোগাযোগ চলবে না। হ্যাঁ, এলাচের দানাটাই মেন। দুর্দান্ত একটা সুগন্ধ আছে। যেহেতু বন্ধুরা এলাচ খেতে পছন্দ করেন বা ভালো লাগে না সেন্ট বা সুগন্ধ, তাদের জন্য একদম মানে ফ্যান্টাস্টিক হবে এটা দিলে, একদম জমে যাবে, একদম জমে গেছে একদম। আপনি একদম সব বের করে নিয়ে যাবেন, কত সুন্দর সুন্দর। এবারে ওইগুলো এখন বানানো লাগবে না। বা বন্ধুরা এই ঠেকুয়ার জন্য এই দেখুন বন্ধুরা ঘি অবশ্যই লাগবে। ঘিকে একদম বাদ দিয়ে ঠেকুয়া একদম বানানো যাবে না বন্ধুরা। বন্ধুরা এই ঠেকুয়ার জন্য ঘি অবশ্যই ব্যবহার করতে হবে। আপনি কম দেন বেশি দেন, আপনাকে অবশ্যই দিতে হবে, মানে ঘিটা দরকার, ঘি অবশ্যই দিতে হবে। ঘি না দিলে ঠেকুয়া হবে না বন্ধুরা। কারণ পূজা অর্চনায় যে কোনো যে অকেশনে দেখবেন ঘিটা ফেমাস একটা। হ্যাঁ, আমি ঠিক বলেছি, ঘিটা ফেমাস। হ্যাঁ, ঘি অবশ্যই দিতে হবে। দেখুন বন্ধুরা, ঘি একটা নিজস্ব একটা সৌন্দর্য সুগন্ধ না, ওটা মানে অ্যাড হয়ে যায় রেসিপির মধ্যে। আর এই ঘি দিলে তবে কিন্তু খুব সুন্দর এই ঠেকুয়ার একটা স্বাদ গন্ধ একদম ফিরে ফিরে আসবে বন্ধুরা। তবেই তো বন্ধুরা ঠেকুয়া ঠেকুয়া বলে মনে হবে, ঠেকুয়ার একদম জমে যাবে বন্ধুরা। আর এই যে ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখুন আমাদের বন্ধুরা বাবা একটা জবরদস্ত জায়গাও একটা নিয়েছে, দেখুন একটা সুন্দর ঠেকুয়া হচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর একটা বড় একটা পাত্র আর ভারী রয়েছে। এটা অ্যাকচুয়ালি কি কাঁসাই বলে না, কাঁসার। বন্ধুরা দেখুন ভালো করে একদম আমি ঘি দিয়ে একদম দেখুন নেড়ে ছেড়ে একদম একদম দেখছেন। একটা আপনারা যে কাজটা করবেন মনোযোগ দিয়ে করবেন, আর স্টেপ বাই স্টেপ করতে হবে, ফুটপাট করলে হবে না, সব একসঙ্গে মিশকে। প্রথমে দেখুন আমি ঘি দিয়ে ধাপে ধাপে একদম চেলে নিয়ে দেখুন ঘি অবশ্যই দিতে হবে, ঘিকে স্কিপ করা যাবে না। আমি অন্য সময় বলি এটা দিলে হবে ওটা দিলে হবে না বন্ধুরা, এটা ঘি লাগবেই লাগবে। হ্যাঁ, এটা ঘিরই কাজ, রেসিপি হবে ঠেকুয়া লাগবে। দেখুন এবার ভালো করে দেখুন একদম এই যে আমি ঢেলা হয়ে যাচ্ছে এইরকম এরকম হওয়া চাই। আর তারপরে এই দেখুন একদম
আর এর জন্য একদম স্পেশাল এই যে নারিকেল লাগবে বন্ধুরা। যদি অরিজিনাল করতে চাও এই নারিকেল আপনার এই রকম লাগবে। আর নারিকেল দেখুন বন্ধুরা, যে কোনো নারিকেল, এ হচ্ছে আমার বাড়ির নারিকেল, একদম আমি রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এ রেখে দিলে ফ্রিজে এখন অনেক বছর থাকে, পুরো 1 বছর থাকবে ফ্রিজে রেখে দিলে এইভাবে। আর ভাবি বলছিল যে এইটা দিয়ে ঠেকুয়া কিন্তু বেস্ট হবে। এইটাই দিয়ে আমাদের বাড়িতে কি নারকেল নেই, আমাদের বাড়িতে নারকেল আছে, আর নারিকেল আমার আছে। রেসিপি আমাদের হয় একদম দেখছেন শুকনো নারিকেল বলা হয় কি, এই দেখুন এটা এইভাবে শুকনো নারিকেলের ঠেকুয়াটা সবথেকে বেস্ট দেখুন পড়ছে, এইভাবে চেঁচে নিতে হবে বন্ধুরা, যাকে বলা হয় ড্রাই নারিকেল। এই বাজারে কিনতে পাবে। হ্যাঁ ঠিক, ভাবি একদম ঠিক কথা বলছে। এই ড্রাই নারিকেলটা বাজারে কিনতে পাওয়া যায়, প্যাকেট করা কিনতে পাওয়া যায় অনেক জায়গাতে। ঠিক বলেছে, বিশেষ করে শহরের দিকে, আমাদের গ্রামাঞ্চলে হয়তো না পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায়। জমজমাটি বন্ধুরা একদম। দেখছেন আরে ঠেকুয়া বলবে তো একদম জবরদস্ত ঠেকুয়া একদম। এই সব উপকরণ দিলে ঠেকুয়ার স্বাদ গন্ধ মজা আলাদা। একবার খাবে সে বারবার এই ঠেকুয়া খেতে থাকবে আর আপনার বাড়ি যেতে থাকবে ঠেকুয়া খাওয়ার জন্য। হ্যাঁ, বাহ, দারুণ জিনিস বন্ধুরা। আর আজকে যে ঠেকুয়া চলছে অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা খুব একটা ফেমাস রেসিপি, খুবই ফেমাস। হ্যাঁ, তবেই বললাম যে গ্রাম অঞ্চলের মানুষজন এখন আমাদের এদিকে জানে না অনেকে, কিন্তু একবার খেতে শুরু করলে বারে বারে কিন্তু খেতে থাকবে বানিয়ে। বন্ধুরা দেখুন বাপি একদম সুন্দর করে কিন্তু একদম ঝুড়ি ঝুড়ি মতো বানিয়ে নিচ্ছে না ভাবি, হাতে একটু টাইম নিয়ে বানাতে হয় বন্ধুরা এই ঠেকুয়া। হ্যাঁ, হুটপাট করলে এই ঠেকুয়া খুব সুন্দর করা যাবে না বন্ধুরা। এটাকে মনোযোগ দিয়ে, এ হচ্ছে একটা আর্ট বন্ধুরা ঠেকুয়া। হ্যাঁ, যে কোনো এই আর্টের কাজ আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে বন্ধুরা। অবশ্যই যে 1 মিনিটে হবে না বন্ধুরা, আমি বলবো না 1 মিনিটে হবে না, আপনার হাতে যেরকম বানাতে পারেন সেরকমই হবে, সেই টাইম লাগবে। যে ধীরে ধীরে আমি একদম পরিষ্কার করে নিচ্ছি একদম। আর এতে দেখুন বন্ধুরা একদম এই দেখুন বন্ধুরা অনেকটা নিয়েছি বন্ধুরা, এই দেখুন এতটুকু হলেই আমার যথেষ্ট বন্ধুরা। আর আজকে বন্ধু নারিকেল দেখলেন যেটা মানে নেওয়া হলো না হবে, আচ্ছা এমনি নারিকেলে হবে না, কোরানো নারিকেলে? কোরা নারিকেলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বেস্ট হবে। শুকনো হলে ভালো হয় আর কি। শুকনো নারিকেলটা অন্য রকমের, পুরানো নারিকেল হলে রসালো টাইপের থাকে, সাধারণত অন্য রকমের। এ কিন্তু ওরকম একদম ড্রাই একদম। এই দেখুন, আর এর মধ্যে বন্ধুরা আমরা আরও কয়েকটা জিনিস দিতে থাকবো। দেখুন আজকে আমাদের চলছে ফ্যান্টাস্টিক রেসিপি ঠেকুয়া। এই দেখুন এর নাম হচ্ছে মৌরি বন্ধুরা, মুখের মধ্যে পড়বে, স্বাদ গন্ধ একদম ফিরে ফিরে আসবে। মৌরির বন্ধুরা এমনিতে এখন তো রেসিপিতে লাগে, কিন্তু আগে আরও চল বেঁধেছিল। হ্যাঁ, কোথাও হালকাতা হোক কিংবা কোনো হোটেলে হোক মৌরি দিত তখন বন্ধুরা। এই ঠেকুয়ার জন্য এই দেখুন বন্ধুরা, এই যে বাদাম বন্ধুরা, এই দেখুন বাদাম, এটা হচ্ছে কাজু বাদাম। এই বাদামটা কাজু দিতে পারেন বা এমনি বাদাম এটা দিতে পারেন, এটার মধ্যে দুটো অপশন আছে। এমনি বাদাম মানে চীনা বাদাম যেটা সেটা, অথবা কাজু। হ্যাঁ, এই দেখুন এর মধ্যে নিয়ে নিলাম, আরো কয়েকটা নেব, এই দেখুন। আর নিয়ে কিন্তু ওর মধ্যে এলাচের খোসা ছিল তো, এলাচের খোসাগুলো। ও, এলাচের খোসা আছে, আচ্ছা বাবু ঠিকই বলেছে, কোনো অসুবিধা নেই, আমি তুলে রাখছি। হ্যাঁ, ওইগুলো তো বাদ না, ওগুলো লাগবে না, আমরা খালি এলাচের খালি এ নিয়েছি। আচ্ছা দেখুন বন্ধুরা এর মধ্যে নিয়েছি, নিয়ে একদম এটাকে ছোট ছোট করে টুকরো করে নেবো, মুখের মধ্যে কাজু। হ্যাঁ, কাজু। এই দেখুন, এই দেখুন আজকে বন্ধুরা অনেকেই একটা অন্য রকমের মজার একটা রেসিপি, যে রেসিপি তো সবসময় মানে এমনি ঘরে বাড়িতে বানানো হয় না, কিন্তু একবার বানালে খেয়ে সত্যি মজা আসবে, মন চাইবে যে বানাই। হ্যাঁ বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এবার এই যে নিয়ে নিলাম কাজু, একদম ছোট ছোট করে নিয়েছি বন্ধুরা, সুন্দর কাজু। হ্যাঁ, আর এই কাজুগুলো খেতেও অনেক দারুণ লাগে। এই দেখুন, এই দেখুন
ঝুরি ঝুরি কাজু একদম একদম জমে যাবে একদম। এবার বন্ধুরা এই কাজুগুলো নিয়ে ভালো করে মিক্স করে নেবো। এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের দেখুন বন্ধুরা আজকে যে রেসিপি চলছে ধাপে ধাপে টুকটুক করে পর পর কিন্তু আসছে সবগুলো জিনিস। আর এর মধ্যে হ্যাঁ দিতে হবে বন্ধুরা এই যে চিনি বন্ধুরা, চিনি চিনি যে যেরাম মিষ্টি খাবেন সে সেরাম দেবেন। চলছে বন্ধুরা জমজমাটি ঠেকুয়া একদমই ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। আরও একটু দেব। মিষ্টিটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার বন্ধুরা, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 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 দিয়ে ভালো করে দেখুন বন্ধুরা একদম মিক্স করে নিয়েছি। আর আজকে বন্ধু তার জন্য আমরা কিন্তু অনেকটা পরিমাণে নেওয়া হয়েছে। ঠেকুয়া হবে, আর ঠেকুয়া মানে কি বেশ রেখে 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 দিলে কি হয়, আপনার ঘরে কোনো আত্মীয় আসুক বা পাশের লোকে আপনারা। আচ্ছা আচ্ছা আমি আরেকটা মজার বন্ধুরা কথা বলি, একটা মজার জিনিস বলি। হ্যাঁ যেহেতু বন্ধুরা আমরা করেছি এবং ভালো লেগেছে, সেই জন্য বন্ধুরা বললো কেউ ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে হ্যাঁ ওইটা মানে আপনারা ওইভাবে খেতে পারবেন। আমরা কিন্তু চা কফির সঙ্গে খেয়ে দেখেছি, হেবি সুন্দর লাগে। হ্যাঁ ঠেকুয়া সত্যি বলছি, মানে বিস্কুটের পরিবর্তে চা কফি দিয়ে আপনারা আবার ঠেকুয়া খান, হ্যাঁ নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে বলে আমার মনে হয়। দেখুন বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি একদম। দেখুন এবার এর মধ্যে আমি দিতে থাকবো এই দেখুন বন্ধুরা জল। বন্ধুরা জল এটা হচ্ছে নর্মাল জল দিতে হবে বন্ধুরা। হ্যাঁ এ অন্য জল নয়, এটা নর্মাল জল। এই হাত দিয়ে এই দেখুন বন্ধুরা হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, একসঙ্গে জল দিলে হবে না, হবে এটা। হ্যাঁ নইলে বন্ধুরা ঠেকুয়া হবে না, অন্যরকম হয়ে যাবে। জল একটু ছিটিয়ে ছিটিয়ে অনেক সময় এরকম হয়ে যায়, মানে দিলে না একসঙ্গে দিলে সমস্যা তৈরি হতে পারে। দরকার নেই, বুঝে বুঝে দেওয়াই ভালো। আমি অনেকটা নিয়েছি বন্ধুরা, বলছি তো আমি এটাকে বহু মানুষজনকে আগের বারে খাইয়েছি আর এবারেও খাওয়াবো বন্ধুরা। হ্যাঁ কেন কি আমি তো বললাম আমাদের গ্রামাঞ্চলে এদিকে মানুষজন মানে ঠেকুয়া কি অনেকে কিন্তু নাম পর্যন্তই শোনেনি। না হ্যাঁ না একদম সত্যি কথা বলছি, শোনেনি না। কিন্তু আস্তে আস্তে বন্ধুরা এবারে অসুবিধা নেই, সবাই বানাতে পারবে, খেতেও পারবে, মজা সেই মজা কিন্তু পাবে সবাই। কি ঠেকুয়া, হ্যাঁ আর ঠেকুয়া আমি বারবার বলছি এটাই কারণ আমার কিন্তু নামটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ সত্যি কথা বলছি, নামটা যেভাবে প্রথমে তৈরি হয়েছে নামটা কেউ যদি জানেন আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। খুব সুন্দর নাম একটা একদম দিয়েছে, এত সুন্দর একটা নাম, বেশ ঠেকুয়া বলতেও মজা। আর এটা খুব টাইট করে মাখাতে হয় বন্ধুরা। দেখুন মাখাচ্ছে না, এটা অন্যরকম একটা দেখতে লাগছে, এটা কিন্তু অন্যরকম একটা সেন্ট আসছে। হ্যাঁ সুন্দর সুগন্ধ আসছে, দেখতে অন্যরকম লাগছে। অন্যরকম বলতে আমি বোঝাতে চাইছি যে এমনিতে বাড়িতে দেখবেন যেগুলো লুচি বানানো হয় বা অন্য কিছু রুটি হয় না, সেই রকম মাখানো কিন্তু এখন কিন্তু লাগছে না দেখতে। না এখনো বলতে দেখুন যেভাবে হচ্ছে একটা যে টেক্সচারটা রয়েছে সেটা কিন্তু অন্য রকমের এখন। আর এটা একটু হাতে একটু টাইম নিয়ে মাখতে হয় বন্ধুরা। বিভিন্ন রকমের জিনিস দিয়ে হচ্ছে। হ্যাঁ এমনি দূর থেকে দেখলে মনে হবে কি রুটি মাখার মতো কি মাখছে হয়তো, কিন্তু না এর চেয়ে ঠেকুয়া হবে। হ্যাঁ আর বাপি যেমনটা বলছিল এটা কিন্তু ওই ময়দা যে মাখানো হয় আটা বা ময়দা তেমনটা না, মানে রুটির জন্য যেটা মাখানো হয় আর কি তেমনটা কিন্তু না, যে চটপট মাখিয়ে নিলাম বানানো হলো এটা কিন্তু না, এটা পরপর ধাপে ধাপে কিন্তু চলছে পরপর। বাপি কিন্তু সময় নিয়েই বানাচ্ছে একদম, কারণ আমরাও চাই বেস্ট রেজাল্ট। খেয়ে তারপর তো মানুষজন বলে যে হ্যাঁ এই যে আপনি রুটি বানান না, রুটির মতন ওই রকম হবে না, হচ্ছে টাইট হবে। একবার ঠেকুয়া খেয়ে যদি মানুষজন আবার বলেন মানে না বলে যে ঠেকুয়া চাই, তাহলে আর কি হলো। বন্ধুরা এটা বলতেই হবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে খাওয়া দাওয়া রেসিপি বা আয়োজন থাকে তার কিন্তু আলাদাই স্বাদ আলাদাই মজা কিন্তু পাওয়া যায় তার মধ্যে। এটা অনেক কি ভালো লাগে, ভালো লাগার জিনিস। হ্যাঁ বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের ফেমাস কিছু রেসিপি সেগুলো কিন্তু থাকে। এটা একটা বিহারের একটা খুবই ফেমাস রেসিপি ঠেকুয়া।
দেখুন বন্ধুরা, এটাকে টাইট করে একদম মেখে নিয়েছি। হ্যাঁ, এটাকে আপনি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখতে হবে। আমার দেখুন অনেকটা তাই বানানো হচ্ছে, দেখুন অনেকটা পরিমাণে এই দেখুন বন্ধুরা। ঠেকুয়া তো অনেকগুলো হবে ঠেকুয়া। এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবেন। আপনি একটু রেস্টে রাখবেন। আচ্ছা, রেস্টে রাখলে বেস্ট হবে। বাহ বাহ, আপনি সুন্দর বলেছেন। রেস্ট অবশ্যই রাখার সবাই তো চেষ্টা চাই করবেন। যে বেস্টই হোক, তাই না? একদম। বেস্ট যারা চাই এইভাবে বন্ধু রাখতে হবে রেস্ট। বন্ধুরা, আমি যে রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা, এবার খুলছি। আহা, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে বন্ধুরা। অনেকই হ্যাঁ, জমজমাটি, আর দেখুন মজাদার বন্ধুরা, এই চিনিগুলো ধীরে ধীরে গলছে দেখুন বন্ধুরা, আর দেখতে খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। একদম ঠিক, দেখুন। ওহ দুর্দান্ত একদম। হ্যাঁ, আর এবার নিয়ে নিচ্ছে, আর ডোটা দেখুন না কি শক্ত। হ্যাঁ, এইরকম শক্ত হওয়া আমার চাই বন্ধুরা এই দেখুন মানে বন্ধুরা। দেখেই লোভ লাগছে, কেননা যারা এই ঠেকুয়া একবার খেয়েছে না, আবার তারা একবার হ্যাঁ তাদের মনে হবে সেই স্বাদ কেমন ছিল, তাদের মোটামুটি লোভ লেগে যাবে আর কি, সত্যি কথা বলতে। আবার একটু চেপে নিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি হাতে তুলে নিলাম, এই দেখুন নিয়ে, আর এই হাতের মধ্যে বন্ধুরা অল্প করে সামান্য করে বন্ধুরা তেল লাগিয়ে নেবো। তেল তেল? বা ঘি দুটোই যে কোনো একটা জিনিস নিতে পারেন। হ্যাঁ, আমি এই যে লাগিয়ে নিলাম, নিয়ে যে যেরাম রাখতে পারেন, আমরা এই সাইজে রাখবো। প্রথমে এই যে কেটে নিচ্ছি বন্ধুরা। আর ঠেকুয়া বন্ধু বিভিন্ন রকম সাইজের হয়, হুম। ঠিকই। অ্যাকচুয়ালি বন্ধুরা মানে কি, এই যে এবার তো মনে করুন মানে পুজো শুধুমাত্র ছট পুজোর জন্যই না, এবারে তো শীতের একটা সময় আসছে। আর শীতকাল, আমি মনে করি শীতকালের সময় ঠেকুয়া খাওয়ার একটা আলাদা মজা রয়েছে। হ্যাঁ, গরম গরম কোনো ওই যে চা কফি বলছিলাম, চা কফির আড্ডা যে ঠেকুয়া দেওয়া হয় বিস্কুটের পরিবর্তন, আমার মনে হয় মজা অনেক গুণ বেশি হয় বিস্কুটের থেকে। ঠেকুয়াতে যে মজা আছে এমনি সিম্পল বিস্কুটের মধ্যে সে মজা থাকে না। ঠেকুয়া আলাদাই জিনিস, আলাদা। সেই জন্যই তো বন্ধুরা এত ফেমাস, তাই না? ঠেকুয়া, ঠেকুয়া নামটা যতবার বলি যেন ঠিক মন আর ভরে না, এত ভালো বারবার বলতে ইচ্ছা আমরা হয়। একদম স্ট্যান্ডার্ড সাইজ রাখছি বন্ধুরা, খুব ছোট রাখবো না, খুব বড় রাখবো না। দেখুন, আমার জানতে খুব ইচ্ছা করে ঠেকুয়া নামটা মানে কিভাবে এর উৎপত্তি হলো। ঠেকুয়া খুব সুন্দর একটা নাম। হ্যাঁ, ভাবি ঠিকই বলছে, আমার সাইজটা দেখুন বেশ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ রাখছে, ঠিকঠাক সাইজ রাখছে। হুম, হ্যাঁ, না ছোট আর না খুব বড়, না, মানে মানুষজনকে দিয়ে মজা হবে হুম, এবং অনেকগুলো হবে আর কি, মোটামুটি ঠিকঠাক, একদম আর তাদের খেয়েও মজা হবে। একদম 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 সব দেখুন বন্ধুরা, আমি মানে কি কেটে নেওয়া হয়ে একদম গিয়েছে। সাইজ ডো করে নিয়েছি একদম। যে যেরকম সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা দেখুন, হাত দিয়ে ভালো করে এইভাবে গোল গোল করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, আজ দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু অনেকগুলো হচ্ছে, একদম হ্যাঁ অনেক হচ্ছে, তাই দেখুন না বড় বড় সাইজ, কিন্তু ছোট না। বন্ধুরা এবার দেখুন, এদের থেকে একটা এই গোল গোল বল তুলে নেব। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, যে কোনো একটা তুলে নেন, নিয়ে আর এই যে হাত দিয়ে একটু মোটা রাখলে ভালো হয় বন্ধুরা, পাতলা করলে কিন্তু ঠেকুয়া কোনোদিন ভালো হবে না। আচ্ছা, মানে এই যে জিনিসটা মোটা করতে হবে। একটু মোটা রাখতে হয়, এই সিস্টেম আছে বন্ধুরা। আর ঠেকুয়া কিন্তু ফিনিশিং কিন্তু উস্কো খুস্কো হয় সব সময়ের জন্য বন্ধু, দেখবেন। মানে হ্যাঁ। প্লেন টাইপ হবে না, ফাটা ফাটা মাজা জিনিস হবে না আর কি। ঘাটা মাটা। হ্যাঁ, হ্যাঁ, ঠেকুয়া ওই ধরনের হয়। আমি সব বন্ধুদের বলে দিচ্ছি, হ্যাঁ। যে কোনো একটা এই রকম চামচ নিয়ে নেবেন, নিয়ে এই যে ভাবি কিন্তু খুব সুন্দর টিপস দিয়েছে যে ঠেকুয়া, আসল ঠেকুয়া কিন্তু ওই রকম, আসল এই ঠেকুয়া দেখো। কিন্তু একটা মাজা প্লেন রকম না, মানে এই একটা দেখো। আলাদা একটা নিয়ে দেখতে আর হবে, এই যে সুন্দর হবে। পাতা পাতা করে বন্ধুরা, এই যে পাতা পাতা, বাহ, ডিজাইনটা হবে সুন্দর ভাবে কিন্তু বানাচ্ছে। এই দেখো, একটা চামচ দিয়ে, মানে কাঁটা চামচ এই দিয়ে দেখো। দেখুন কত সুন্দর দেখতে লাগে। দিয়ে আর এটাকে আলতু হাতে তুলে নেন আর এইভাবে রেখে দেন। হ্যাঁ, এইভাবে সব কোটা বানাতে হবে বন্ধুরা। বানাতে আবার আমি বানালে একটা, হ্যাঁ। খুব সুন্দর হবে বন্ধুরা। আর বানাতে আবার আমি একটা বন্ধুরা কথা বলবো, যে এই যে জিনিসটা হচ্ছে হুম। অ্যাকচুয়ালি এমনি হয়তো দেখে মনে হচ্ছে যে একটা কি মানে এইভাবে বানিয়ে নিয়ে রেখে দিচ্ছে, কিন্তু আমরা তো এখানে রয়েছি, মানে আমি এখানে রয়েছি, বুঝতে পারছি যে আলাদা একটা সুন্দর একটা সুগন্ধ হুম। আসছে। তা এর মধ্যে কিন্তু অনেক রকম জিনিসপত্র দেওয়া রয়েছে, একদম শুধুমাত্র যে মানে ঠেকুয়া নাম ঠেকুয়া না, খেয়ে অনেকই মজা আসতে চলছে আজকে, এটুকু আমি বলতেই পারি। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা,
এই দেখুন সুন্দর সুন্দর একদম। হ্যাঁ, অনেকগুলো ঠেকুয়া হবে। হ্যাঁ দেখুন এখন খাওয়া যাবে আর রেখেও খাওয়া যাবে। একদম রেখে মুনে খাবেন। এই কি দেখুন সুন্দর পাতার মতো দেখতে লাগে। আমাদের সাইজ দেখুন না, এত ভালো, সুন্দর ভালো, size। ভালো। এই দেখছেন রকমের কত ঠেকুয়া আর সুন্দর মোটা size, সোটাও। দেখুন। হ্যাঁ। এই দেখুন আর এগুলো অ্যাকচুয়ালি কিন্তু বাপি যেমনটা বললো না, ওই রকম প্লেন হবে না, একটু ফেটে ফেটে যাবে, একটু অন্য রকমের হবে। এইটা হলে কিন্তু ঠেকুয়াটা বেশি ভালো লাগে। হ্যাঁ। আর মানে ঠেকুয়াটা আসল ঠেকুয়ার যে মজা ওটার মধ্যেই থাকে। এই দেখুন। হুম। আর এ শুধু হাতের কাজ, হ্যাঁ আর কিচ্ছু নয় বন্ধুরা। হ্যাঁ, মানে বাপি মানে এইটা নিয়ে এসছে কি বলে এটাকে জানো? কাঁটা চামচ। চাকতি। ও এটা চাকতি, এর উপরে চেপে চাকতি। রুটি বেলা যাবে। হ্যাঁ, মানে বেলা কিন্তু হচ্ছে না, জাস্ট ওর উপরে ফেলে একটা কাজ করা হচ্ছে, একটা এই ডিজাইন হাত শেপ দিয়েই করতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, দেখুন কত সুন্দর হচ্ছে। পাতা 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 মতো একটা করে দিচ্ছে। তো এটা ইজিলি সবাই বাড়িতে বানাতে পারবে। হ্যাঁ, আপনারা এ দিয়ে করতে পারেন, ছুরি হ্যাঁ, দিয়েও হ্যাঁ, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের মানে যে যেভাবে করতে পারে ঠেকুয়া কিন্তু সেরা হবে। একদম হ্যাঁ, একদম সেরা হতে চলেছে, আর হবে মানে। চলছে বন্ধুরা জমজমাট, এটা অন্য রকমের রেসিপি, যেটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, তবে খুবই মজার রেসিপি। এবার থেকে তো নিশ্চয়ই হবে। এর নাম হচ্ছে মজাদার ঠেকুয়া। অনেক রকম কায়দায় বানানো যায় ঠেকুয়া, কিন্তু আজকে যেটা হচ্ছে জাস্ট একবার খেলে মানে ভালোবেসে ফেলবেন, আর মুখে লেগে থাকবে। যাকে বলা হয় ছট পূজার স্পেশাল বিহারি ঠেকুয়া। কিন্তু ছট পূজা না, এটা পেট পূজাও ভালো চলবে। তার কারণ কিন্তু বলেছো ভালো। হ্যাঁ, আসছে শীতকাল, একদম মানে জমজমাটি জমে যাবে। বিস্কুটের পরিবর্তে অনেকে মানে বিস্কুট তো খান, চাকাবে, শুধু একবার ঠেকুয়া একবার খেয়ে দেখুন একবার কিরকম মজা আসে। দেখুন সব সাজিয়ে সাজিয়ে রাখা হয়ে গিয়েছে, একদম রেডি একদম। দেখতে কিন্তু পাতা 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 লাগে না একদম। বন্ধুরা আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা উনুনটা জেলে দিয়েছে। আর কি বলবো বন্ধুরা, এদিকে আমরা বানিয়ে রেখে দিয়েছি বন্ধুরা, একটা অন্যরকম একটা সেন্ট ছুটছে বন্ধুরা এখান থেকে। হ্যাঁ, যেন মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বা হ্যাঁ শুভ অনুষ্ঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অন্যরকম সুন্দর সুগন্ধ আছে। পূজা অর্চনা যেরকম হয় না বন্ধুরা, এই শুভ অর্চনা চলছে যেন এখানে। তা সত্যি যেখানকারের মানুষ এটা ফেমাস একটা রেসিপি, তাদের জন্য খুব ধন্যবাদ বন্ধু। সত্যি দারুণ রেসিপি একটা। বন্ধুরা এবার এর মধ্যে দেখুন বন্ধুরা তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেলেই হয় বন্ধুরা, এটা বলবো না যে সয়ের তেলে করতে হবে বন্ধুরা। হ্যাঁ, সাদা তেলে খুব সুন্দর হয় বন্ধুরা। সাদা তেলে ঠেকুয়া। হ্যাঁ, সাদা তেলে ঠেকুয়া হবে বন্ধুরা। একদম তেল, একদম সাদা তেল আরো দেওয়া হচ্ছে, আরো দেওয়া হচ্ছে বন্ধুরা। দেখুন এবার তেলটা হালকা গরম হবে, তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাটা হতে চলেছে, একদম বিহারি একটা রেসিপি, সেরা রেসিপি, একদম জনপ্রিয় রেসিপি ঠেকুয়া বন্ধুরা। ঠেকুয়া। হ্যাঁ বন্ধুরা এবার তেলটা গরম হয়েছে, আর মিডিয়াম গরম করা চাই বন্ধুরা। হ্যাঁ, খুব হালকা না আর খুব গরমও না। হ্যাঁ, এবার এদের থেকে আমি ধীরে ধীরে হ্যাঁ একটা একটা নেব, আর এই তেলের মধ্যে ছাড়তে থাকবো বন্ধুরা। দেখতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা। হুটপাট করে দেবেন না, ধীরে ধীরে দিতে হবে বন্ধুরা, তবে ভালো হবে বন্ধুরা। অনেকে বন্ধুরা মজার একটা রেসিপি ঠেকুয়া। আর কি বলবো বন্ধুরা, ঠেকুয়া এই যে এখন তেলের মধ্যে দিল, তার আগে থেকেই যা জবরদস্ত একটা সুন্দর সুগন্ধ আসছে। মানে যখন বানানো হবে চারিদিকে একটা মানে একটা মম করে গন্ধ ছড়িয়ে পড়বে চারিদিকে, হেবি সুন্দর। দেখুন বন্ধুরা একদম কিন্তু অন্য রকমের একটা শান্তিপূর্ণ একটা যেন জিনিস। একদম একদম। আর বন্ধুরা এই ঠেকুয়াটা একদম এত সুন্দর হয় বন্ধুরা, পরে আপনারা এটা আলাদাই টেস্ট। মানে আমি তো বলছি তো, মানে অন্যই একটা মজা আছে, অন্য মজা একদম। এইভাবে আপনারা বানান, কত সহজে হচ্ছে দেখুন না, বানাতেই পারবেন সবাই। আর উপকরণ বেশ কোনো লাগবে না, হাতের কাছে প্রায় সবই পেয়ে যাবেন। এর মধ্যে এমন কিছু আমরা দিইনি যেগুলো পাওয়া মুশকিল হয়। হ্যাঁ, ইজিলি হবে। দেখুন ধীরে ধীরে হচ্ছে, দেখুন বন্ধুরা। এই যে হচ্ছে না, এর খুব কড়া পাকের যে গন্ধ না, কিন্তু খুব সুন্দর হালকা একটা মানে মন ভালো হয়ে যায়, সেরকম সুন্দর সুগন্ধ ভেসে চলে যাচ্ছে চারিদিকে একদম। একদম একদম বাবু যেমনটি বলেছে খুব সুন্দর বলেছে। হ্যাঁ,
আর এবার দেখুন বন্ধুরা একটা একটা আমি উল্টে দিচ্ছি, কালারও হচ্ছে আস্তে আস্তে করে, কালার হবে তো, কালারফুল হবে। এই দেখুন, এই দেখুন, সুন্দর জিনিস একদম, হ্যাঁ এই দেখুন, এইটা আহা। এইরকম দেখতে তো হ্যাঁ, হ্যাঁ। উল্টে দিলে বন্ধুরা হুম। আমি একটা ছাঁচার মধ্যে উল্টে দেখাই বন্ধুরা, এই দেখুন, এই দেখুন। এরকমই যে ঠেকুয়া বন্ধু এইরকম হবে, মজাদার। এক পারে ডিজাইন আর এক পারে ডিজাইন নেই। হুম। হুম। আর এগুলো যেমনটা আমি বলেছিলাম একদম প্লেন হবে না, একদম যে না। প্লেন বল সেটা না, এটা অন্য রকমের ভাগে বানানো হয়েছে এটা, হুম। এইভাবে হতে হবে। যদি এইভাবে হালকা না হয় জানলো। তাহলে বন্ধুরা মজা হবে না। আর বন্ধু মাটির উনুনে একদম মজাসে চলছে আজকে একদম ঠেকুয়া। হুম। ধীরে ধীরে কালার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কালার চলে আসছে, আর এত এই যেবার যে হচ্ছে না, এগোচ্ছে আরো, হুম। আর সুন্দর সুগন্ধ আরো বাড়ছে। হ্যাঁ, হুম। মানে একবার খেলে ভালোবেসে ফেলবেন, যে মনে হবে যেন বারে বারে এই ঠেকুয়াটা খাবো আমি। হুম। হ্যাঁ আর এটা বাড়িতে বানিয়ে রেখে দিলে হ্যাঁ হ্যাঁ। আপনার মাসের পর মাস থাকে। হুম। আপনার যদি কোনো ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যে একটা কৌটোর মধ্যে ভরে রাখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো অনেক দিন থাকে বন্ধু। থাকবে। আর সব থেকে মজার বিষয়, এই জিনিসটা ছোট থেকে বড় থেকে বছর সবাই একদম হুম। খেয়ে খুশিও হয়ে যাবে, সেরকম একটা জিনিস। হুম। হ্যাঁ, বাড়িতে বন্ধুরা কেউ কুটুম্ব আত্মীয়জন আসলে এই ঠেকুয়া খাইয়ে দেবেন। হ্যাঁ, দেখবেন কি বলে, জিজ্ঞেস করবেন কি, অনেকে বলতে পারবে, অনেকে বেশিরভাগ মানুষজন বলতে পারবেন যে জিনিসটা কি। দেখুন বন্ধুরা Actually। ধীরে ধীরে কালার চলে এসছে। দেখুন অন্যরকম হয়ে গেল একদম, বাহ অন্যরকম, বাহ বাহ দেখুন বাহ। না। এবারে অনেক মজা আসছে না মা, একদম দারুণ, দারুণ। তো দেখুন। সুন্দর করে দেখতে লাগে। দেখুন, দেখুন। আহা হা হা। হ্যাঁ। একটা ভাবি খুন্তি করে দেখাও, এই একটা ওইভাবে দেখাও, দেখাও, ওই দেখুন। ও একদম ফ্যান্টাস্টিক, লাস্ট জবাব যাকে বলে সেই জিনিস হচ্ছে একদম। হুম। বাড়িতে বানানো জিনিস বন্ধুরা দুর্দান্ত, এবার বানাবেন আর দেখবেন বানিয়েও মজা লাগবে জিনিসটা। একদম একদম একদম। এই জিনিসটা এমনই না, মানে বানাতেও খুব সুন্দর লাগে। আর মিডিয়াম জালে বানাতে হবে বন্ধুরা। হুম হুম। বন্ধুরা একদম আমাদের রেডি। দেখুন বন্ধুরা এই ঠেকুয়া একদম রেডি হয়ে গেছে, জমজমাটি একদম মজাদার লাজবাব ঠেকুয়া। একদম। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, সুন্দর ঠেকুয়া। আর আমার মা দেখুন এটা একদম পরিষ্কার করে দিয়েছে, দেখছেন, এই দিয়েছিল না প্রথমে তখন, আর একদম চকচকা হয়ে গেছে অন্যরকম। একদম এটা তামার হুম। জমজমাটি ঠেকুয়া। দেখতেও কি সুন্দর লাগে না এই ঠেকুয়াগুলো, আর খেতে কিন্তু আরো সুন্দর হবে, অনেক সুন্দর হবে খেতে, এগুলো খেতে খুব সুন্দর হয়। একদম। আচ্ছা, ঠেকুয়া কি কোথাও মানে বানিয়ে বিক্রি হয়? আপনারা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্স। আমাদের এখানটা তো কোথাও বিক্রি হতে আমি দেখিনি। না, হ্যাঁ, হলে শহরের দিকে হয়তো হবে, আপনারা কমেন্ট করতে পারেন। এই কাপটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম। মা ঘুরতে গিয়ে নিয়ে এসছে এটা কিনে। প্রথম ব্যাচ বন্ধুরা হয়ে গেল। দেখুন বন্ধুরা একদম খুব সুন্দর। হুম। আবার এই যে সুন্দর, এক খেতে একটা সুন্দর। খেতেও, হ্যাঁ, আর এই এক একটা যেটা হয়েছে না, এগুলোও সুন্দর, সাইজটা ঠিক হচ্ছে। দেখুন বন্ধুরা আবার আমি ছাড়তে থাকবো এই তেলের মধ্যে। এরকম খেয়ে তো মজা আছে, তাই না? একদম ছোট হলে মজা নেই। আর ঠেকুয়া সামান্য একটু মোটা রাখতে হয় বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। তবে কিন্তু ভালো লাগে। যে বিস্কুট পাতলা পাতলা হয় ওরকম না, নয় এটা। না। হ্যাঁ। তাই জন্যই তো বন্ধুরা ঠেকুয়া হুম, ফেমাস জিনিস খুব। একদম। এক এক জায়গার এক একটা গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ থাকে, একদম ফেমাস জিনিস থাকে যেটা। ফেমাস জিনিস থাকে। হুম। আপনার কারা কারা বন্ধুরা ঠেকুয়া কোনদিন খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। হুম। অনেক বন্ধু নিশ্চয়ই খেয়েছে, আবার অনেকে খায়নি, কিন্তু ঠিক আছে, এবার সবাই খেতে পারে বাড়িতে। একদম। আর এই ঠেকুয়া এই দেখুন মজা, যত ঠান্ডা হবে দেখছেন শক্ত করা হয়েছে ঠেকুয়া, এই জন্য একদম, নাম এ মানে ঠেকুয়া। হ্যাঁ। নামটা সেই জন্য ঠেকুয়া এরকম। হুম। দেখতে কতটা সুন্দর লুকিং, আর খেতে কিন্তু আরো টেস্ট হয় বন্ধুরা। বন্ধুরা দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ধীরে ধীরে
তুলে নিচ্ছি বন্ধুরা ঠেকুয়া, হ্যাঁ ঠেকুয়া। যা দুর্দান্ত একটা সুন্দর সুগন্ধ আসছে না বন্ধুরা, মাইন্ড ব্লোয়িং একদম, মনটা ভালো হয়ে যাবে সেরকমের সুন্দর। বন্ধুরা তুলে নেওয়া হচ্ছে ঠেকুয়া। হ্যাঁ, কত দারুণ একটা জিনিস, রেসিপি কত রকমের হতে পারে। এখানেও বন্ধুরা আমাদের কিন্তু অনেকটা হয়েছে আজকে, দেখুন অনেকগুলো হয়েছে, এত বড় বড় মোটা সোটা বানানো হয়েছে তাই কিন্তু অনেকগুলোই হয়েছে, মানে পিসের কথা বলছি আর কি, অনেক পিস। আমাদের সব ঠেকুয়া হয়ে গেল একদম কমপ্লিট। একদম। বন্ধুরা আজকে অন্য রকমের একটা রেসিপি, এটা কিন্তু মানে অন্য জায়গার একটা ফেমাস রেসিপি, কিন্তু এই জায়গায় যদি বানিয়ে খান, মানে যেখানেই থেকে মানুষজন আপনারা সবাই বন্ধুরা বানিয়ে খান না কেন, দিল খুশ হয়ে যাবে। নাম হচ্ছে ঠেকুয়া, বিহারের ফেমাস বন্ধুরা ঠেকুয়া। মাছ শুরু করো। সব থেকে মজার বিষয়, খুব সুন্দর একটা সুগন্ধ আছে, লুকিংটা ফ্যান্টাস্টিক, মানে অসাধারণ, বেশ ওজনদারও রয়েছে কিন্তু। এই দেখুন কত সুন্দর, দেখুন দুর্দান্ত একদমই। হ্যাঁ, উপরটা দেখুন আর এপাশটা দেখুন, খুবই সুন্দর, হেভি ঠেকুয়া। মানে এই যে ঠকঠক করে যে আওয়াজ হচ্ছে, এরকম যদি আওয়াজ নয় ঠেকুয়া কিন্তু হয়নি, এটা কিন্তু ঠেকুয়া হয়েছে। এই যে আওয়াজ ঠকঠক করে, ঠেকুয়া। আমি তো মজা করছি হয়তো একটু, কিন্তু এটাই সত্যি কথা, ঠেকুয়া কিন্তু এরকম হয়েছে, দারুণ। এ দেখবো বন্ধুরা কেমন হয়েছে। মা বলছে দারুণ, আমি দেখি কেমন। শুধু দারুণই নয়, লাজ জবাব হয়েছে। ছোট থেকে বড় থেকে বয়স্ক যে খাবে একদম দিল তো খুশ হয়েই যাবে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আপনারা পারলে অবশ্যই কেউ রেখে খান, এর আনন্দ অনেক দিন ধরে কিন্তু নিতে পারবেন। খুব সুন্দর ঠেকুয়া, চা কফি আড্ডায় টেস্টি, গুড লুকিং, সঙ্গে বানিয়ে বন্ধুরা খেয়ে দেখতে হবে এই কায়দায়। অনেক রকমের বন্ধুরা হয় ঠেকুয়া, অনেক রকম কায়দায় বানানো যায়, কিন্তু আজকে যেভাবে বানানো হয়েছে আপনি যদি একবার এইভাবে বাড়িতে বানান, মনে থাকবে। আর এই জিনিসটা বারে বারে খেতে বন্ধুরা মন চাইবে, তাই না? একদম। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ঠেকুয়া এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচটা বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন। ঠেকুয়া, নাম ঠেকুয়া, সত্যি ঠেকুয়া, খেতেও ঠেকুয়া। হ্যাঁ, বলো। চা কফি আড্ডায় চলবে, খুব ভালো। বা শুধুমাত্র পুজো নয়, পেট পুজোতেও কিন্তু একদম এই জুড়ি মেলা ভাত ঠেকুয়া। একটা খেলে মনে হয় আরো একটা খাই।